তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো একটা বিষয়বস্তু নিয়ে। তো বেসিক্যালি ঋত্বিক চক্রবর্তীর একটা পোস্ট গতকালকে অনেকে দেখেই নিয়েছে এবং সেই বিষয়বস্তু নিয়ে অনেকে হয়তো চুপও থাকবে এবং অনেকে এই যে কথা বলে না যে বাংলা ইন্ডাস্ট্রির বেসিক্যালি রাজ চক্রবর্তী যদি কখনো কোনো ডিফেম করে বা কখনো কোনো অন্য অ্যাক্টারেরা যারা সোকল্ড এইরকম কাইন্ড অফ ক্লাসিক ফিল্ম করে তারা নিজেকে খুব সফিস্টিকেটেড ভাবে এবং কিছু কিছু রিভিউয়ারও তাদেরকে খুব সাপোর্ট করে এবং এই বিষয়বস্তুগুলো নিয়ে পার্টিকুলারলি তারা এই ব্যাপারগুলোতে এতটা জাজ করতে পারে না যখন এটা র্যাদার দ্যান যদি বাইরের কোনো ডিরেক্টর হয় তখন তাদের একদম প্যান্ট খুলে নেওয়ার মতো তাদেরকে নিয়ে ট্রোলিং করে, কারণ জানে যে তাদের কথাটা সেই তার কাছে মেসেজ হিসাবে পৌঁছাবে না এবং যেখানে তেল লাগানোর ব্যাপার সেখানে সবসময় তেল লাগাতে থাকতেই থাকে, এই ব্যাপারটা হতেই থাকে। তার মানে এই বিষয়টা একটা জিনিস সবসময় দাঁড়িয়ে থাকে যে যতক্ষণ না ভুলটা হচ্ছে বেসিক্যালি ভুল হলেও মানুষকে আর বলা যাবে না, আর সবসময় ঠিকটাই ধরেই সবসময় আলাদা রকমভাবে অডিয়েন্সের কাছে তুলে ধরতে হবে। এবং হ্যাঁ, হয়তো তারা এর অপোজিটে একটা কথা বলতে পারে যে তাহলে তো এই কথা যদি হয় তাহলে তো আমরা রিভিউয়ে অনেক কিছু জিনিস আমরা খুব অনেস্টির সাথে রিভিউ করি, আমরা খারাপ রিভিউ দিই না। এখন সবার মধ্যে একটা এতটুকু থিঙ্কিং তো এসেই গেছে যে রিভিউ একটা ছবির মধ্যে ভালো খারাপ থাকবেই, তো রিভিউ করা বা না করা সেটা তাদের বেশি আমার মনে হয় না যে ম্যাটার করে, যে তাদের ছবিকে নিয়ে খারাপ বললেও কোনো কিছু ম্যাটার করবে বলে। এই এতটুকু সেন্স তো সবার মধ্যে এসেই গেছে, এইটাই আমি বলতে চাই। আমি কথা বলবো যে গতকালকে ঋত্বিক চক্রবর্তী একটা পোস্ট করে এবং এটা নিয়েও হয়তো অনেকে ডিফেন্ডে আসতে পারে এই বিষয়বস্তুটাকে নিয়ে এবং অনেককে বলতে পারে যে এই বিষয়টা নিয়ে ঋত্বিক চক্রবর্তী সেই ব্যাপারে বলতে চাইনি বা সেই বিষয়বস্তুটাকে হিট করতে চাইনি যেটা তোমরা ভাবছো, বা দেবকে পার্সোনালভাবে হিট করতে চাইনি। প্রথম কথা হচ্ছে আমি এই বিষয়টার সাথে একদমই অপোজিটে। যারা দেবের যখন এইরকম ফ্যামিলি ড্রামার ছবি আসে তখন তারা বিশালভাবে সেটাকে নিয়ে লাফালাফি করে, কিন্তু রাজ চক্রবর্তী যখন করতে যায় তখন সেটা নিয়ে প্রবলেম হয়ে যায়। এটা একদম সত্য কথা। কিন্তু দেব কখনো কাউকে পার্সোনাল অ্যাটাক করে না, কিন্তু রাজ চক্রবর্তী হয়তো সেই কনটেক্সটটা ছিল না, আমি বারবার এই জিনিসটা বলেছিলাম। কিন্তু এই যে ঋত্বিক চক্রবর্তী গতকালকে যে পোস্টটা করে, সে পোস্টটা দেখার পর একটা জিনিস খুব নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে যায় যে সে যে সার্কেলটায় বসা ওঠা করছে বা যে সার্কেলটায় সে কথাবার্তা বলছে, সেটা সন্তানের সেট হোক বা সন্তানের মেকার্সরাই হোক, তাদের মধ্যেই কথাটা মানে উঠে আসছে আর কি, তাদের দিয়েই সে একটা ইন টার্মস অফ মেসেজ হিসাবে সে সেই জিনিসটাকে প্রচার করছে আর কি। কারণ সে সন্তানকে রিপ্রেজেন্ট করে, আর যাই করুক না করুক, তো সে যদি কোনো একটা বক্তব্য রাখে তো সেখানে সন্তান ছবির পুরো মেকার্স থেকে শুরু করে প্রত্যেকজন ডিফেম হয়। এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি থটস ওয়াইজ এটাই। এবং গতকালকে দেবের হয়েও অনেকে কথা বলে, যেখানে দেব বলে যে আমি খুব ইউজ টু ইট এই জিনিসটার জন্য, এবং এরকম কাইন্ড অফ এরকম পার্সোনাল অ্যাটাক বা একটা সিনেমা সেটা বাণিজ্যিকভাবে ফলাফল করছে সেটা নিয়ে অডিয়েন্সের মধ্যে এত প্রবলেম কিসের, এবং এরকমভাবে ইনডিরেক্টলি পোক করা, এই জিনিসগুলো আমার মনে হয় না যে একদমই ঠিক। এবং এগুলো এই বিষয়বস্তুগুলো নিয়ে যদি না কেউ কথা বলে, এগুলো নিয়েও যদি দুদিক বিচার করে দেখতে যায় বা এগুলো নিয়েও যদি ডিফেন্ড করতে যায় তাহলে তো আর কিছু বলার নেই, প্রথম কথা এটা। সেকেন্ড হচ্ছে যে এই জিনিসটাই যখন বাইরের কোনো যদি একজন পরিচালক এই জিনিসটা যদি বাইরের কোনো পরিচালক যদি এই জিনিসটা করতো তাহলে ভিডিওর পর ভিডিও মনিটাইজেশন প্রত্যেকটা ভিডিওতে অনই থাকতো এবং প্রত্যেকটা বিষয়বস্তু নিয়ে একদম খোলাভাবে ডিসকাশন হতো। কিন্তু যেহেতু এখানে ঋত্বিক চক্রবর্তীরও ব্যাপার থাকে, এখানে দেবেরও ব্যাপার থাকে, তো এই দুদিক বিচার করতে গিয়ে অনেক সময় আমরা ঠিকটা বিচার করতে পারি না এবং ঠিকের বিষয়ে কথা বলতে পারি না। তো যাই হোক, আমার এই পুরো বিষয়বস্তুটাকে নিয়ে আমার এটাই কল ছিল। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।